কলম একটা আপনার কাছে আছে, মোবাইল একটা আপনার কাছে আছে, ছবি তোলার যোগ্যতা একটা আপনার কাছে আছে, কি ভাই, রিপোর্ট একটা করার যোগ্যতা আপনার কাছে আছে। আপনি আপনি আর কোনো ইস্যু পাইলেন না এই জাতিকে ঠিক করার জন্য? মনে কথা বুঝতে পারলাম না মনে। সাংবাদিকতার মহান পেশায় যারা উজ্জীবিত, আপনি আর কোনো পেশা পাইলেন না, আপনি আর কোনো পয়েন্ট পাইলেন না যে জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আমার মনে হয় বুঝেন না, জাতিকে ঠিক করার জন্য আপনার কাছে আর কোনো পয়েন্ট নাই। আপনার কলম যদি ইসলামের বিরুদ্ধে লেখে, আপনার কলম যদি রোজা নয়, এক জাররা ইসলামের, এক জাররা চুল ইসলামের কোন পয়েন্টের বিরুদ্ধে যদি আপনার কলম লেখে, আপনার কলম অল্প কদিন চলবে। মনে রাখবেন, আপনার কলম অল্প কদিন, আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, আপনার কলম আপনার কাছে কাঠ যতদিন আছে ততদিন, লেকিন ইসলাম থাকবে চিরদিন। কি বলছি বলেন? কলম আছে বলে যা ইচ্ছা তা লিখতে পারবেন, লিখবেন। ছবি তোলার যোগ্যতা আছে বলে যা ইচ্ছা তা লিখে দিবেন। আপনার কাছে মোবাইল আছে, ও আপনার কাছে চ্যানেল আছে, আপনার কাছে কি আছে? আপনার কাছে চ্যানেল আছে, আপনার কাছে চ্যানেল আছে। কমন সেন্সকে জিজ্ঞেস করেন, কমন আকলকে জিজ্ঞেস করেন, কমন বিবেককে জিজ্ঞেস করেন। উচিত তো ছিল এই বাজারের প্রতিটা ব্যবসায়ী সচেতন হবে, প্রতিটা ব্যবসায়ী বলবে আমার দোকান রমজানে খুলবে না, আমি রমজানে দোকান খুলবো না। এটা ছিল প্রতিটা ব্যবসায়ী উচিত। প্রতিটা চায়ের দোকানদার বলতো আমি এটা করব না। প্রতিটা মুসলমান বলবে আমি খাবো না, খেতে দিব না। উচিত ছিল কিনা বলেন? কি ছিল উচিত? আমি খাবো না। যে দোকানদার গুলো মনে করছেন আপনি লাল কাপড় টাঙ্গিয়ে ভিতরে খাওয়াবেন, আপনি অপেক্ষা করেন, আপনার ইমানে যেমন লাল, আপনি দোকানে লাল কাপড় লাগিয়েছেন, আপনার ইমানে আপনি লাল কাপড় টাঙ্গিয়েছেন। আর আপনি ভাইবেন না আপনি অনেক বড় লোক হয়ে যাবেন, আপনি এটা ভাইবেন না। আপনি অপেক্ষায় থাকেন রব্বে কারীমের সাথে যুদ্ধের জন্য, মালিকের সাথে যুদ্ধের জন্য আপনি অপেক্ষায় থাকেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যদি কালিমা ওয়ালা হন, আপনার উপরে রোজা রাখাও ফরজ, আপনার উপরে রোজা রাখার জন্য বলাও ফরজ। রোজা কেউ রাখবে না তাকে বাধা দেওয়া আপনার উপরে ফরজ। এটাই ইসলাম। এটা কি বলেন? এটাই ইসলাম। এখন লিখবেন সাংবাদিক, আপনি লিখবেন আপনি সাংবাদিক, আপনি মহান সাংবাদিক। আপনি এখন লিখবেন মোশতাক সাহেব এই ওয়াজ করেছে, মোশতাক সাহেব এই বক্তব্য দিয়েছে, আপনি লিখবেন, লিখতেই পারবেন। জীবনের পেছনেও অনেক লিখছে, সামনেও অনেক লিখবে, লেকিন আখিরাত অনন্ত। আখিরাত কি? আখিরাত অনন্ত। এখন আখিরাত চিরসত্য। ওমা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেটা পারবেন, যেটা মুখে আসবে সেটাই লিখে দিবেন, যেটা চাইবেন সেটাই লিখে দিবেন। এখানে কোনো বিধি নিষেধ নাই, এখানে কোনো বিধি নিষেধ নাই। ইসলামের বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? ইসলামের এক জাররার বিরুদ্ধে আপনার কলম উঠে কিভাবে? আপনি ইসলামের বিরুদ্ধে লিখবেন কিভাবে? আপনার তো উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা, আপনার উচিত ছিল এটাকে সুন্দর করে প্রকাশ করা। কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? কোন হিন্দুকে রোজা রাখতে বলছে কে? কোন হিন্দুকে রোজা রাখতে বলবে কেন? এটা পুরো পৃথিবীর মিডিয়ায় বলতে হবে কেন হিন্দুকে রোজা রাখতে? সনাতন ধর্মীদেরকে রোজা রাখতে বাধ্য করা হচ্ছে। কোথায় কাকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? কোন হিন্দুকে রোজা রাখতে বাধ্য করা হয়েছে? তার ঈমান নাই, তার রোজা কিসের আবার? ঈমানে নাই রোজা লয় টানাটানি, তার তো ঈমান নেই। তাহলে সনাতন ধর্মীদের কি রোজার কথা বলার কি কোনো সুযোগ আছে? তারা রোজা রাখতে হবে এরকম কোনো কথা কেউ বলছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। লেকিন কোন মুসলমান, আপনি সচেতন হন, আপনি আপনার দোকানকে বন্ধ করেন, আপনি আপনার দোকান বন্ধ করেন, আপনার ইমানি দায়িত্ব থেকে বন্ধ করেন। আপনার উপরে কেউ লাটফেল নাই, কেউ চৌকিদার নাই। রাস্তা আলাইহিম বিমুসাইতির, রাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনার উপরে কোনো চৌকিদার নাই, আপনাদের উপরে পাহারাদার নাই, লেকিন আপনি আপনার ইমানকে পাহারাদান করেন। আপনি আপনার ইমানের পাহারাদারি করেন, আপনি আপনার ইমানের পাহারাদারি করেন। নিজের দোকানকে নিজে সামলান। দুই চার কয় টাকা বিক্রি করবেন? আর এই দোকানে রমজানে কয় টাকা বিক্রি করবেন? অপেক্ষা থাকেন, অপেক্ষা থাকেন। এরপরে যেটা হবে ভয়াবহ হবে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না, বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকে না। আমাদের কুমিল্লা একটা ব্যবসায়ী আছে, হোটেল সালাউদ্দিন, নাম শুনছেন আপনারা? এটা আব্বা যখন ধামতি পড়ায় তখনও এটা ছিল। আব্বা আমরা একদিন জিজ্ঞাসা, হোটেল সালাউদ্দিন আসেনি? আব্বা মানে
আমরা যখন দামতে যেতাম তখন হোটেল সালাউদ্দিনে খাইয়া যেতাম। কি এত আগের এটা, তো এর মালিক আমাদেরকে খুব মহব্বত করে। পুরো রমজানে, সে রমজানের প্রথম দিন থেকে ঈদ পর্যন্ত সমস্ত কর্মচারীদেরকে ছুটি দিয়ে দেয়। সে ইফতারও বিক্রি করে না, পুরো মাস ছুটি দিয়ে দেয়। ঈদের পরের দিন সে দোকান খোলে। কত বছর তার বয়স? হোটেলের বয়স কত বছর? আমার আব্বার বয়স কি বরকতের পর বরকত এই সমস্ত দোকানে। আর আপনারা যারা লাল কাপড় টানায় খান, তারপরে কি বলে কালা কাপড় কর না, কালো কাপড় টানা কি করেন খান। ইভেন ওরা যদি কেউ কিছু বলে আমি হিন্দু, আর বলে কি বলে না বলেন আমি হিন্দু। কয় টাকা বিক্রির জন্য? কার সাথে যুদ্ধ করলেন? আল্লাহর সাথে যুদ্ধ করলেন। আর এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এদের পক্ষে যে লিখবেন আপনিও আল্লাহর সাথে যুদ্ধে শরীক হলেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। মনে হয় যেন রাষ্ট্রীয় বিশাল ইস্যু হয়ে গেছে, এটা সারা পৃথিবীর জন্য একটা বড় ইস্যু হয়ে গেছে। এত বড় একটা সম্মেলন, মানে এত বড় একটা সংগ্রাম হয়ে গেছে, এত বড় দুনিয়ার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। মানুষকে মহাভারত শুদ্ধ হয়েছে, মহাভারত তো অশুদ্ধ হয়েছে, এটা শুদ্ধ হয়ে গেল কি? এটা কি অশুদ্ধ না শুদ্ধ? এটা আবার শুদ্ধ হইব কেমন? এই জন্য প্রবাদ এটা আমি পাল্টাই দিচ্ছি। বারহাল আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। তাহলে রোজা কে রাখবে বলেন? আর কে রাখবে না? তাহলে আমাদের বাজারে রোজা কে কে রাখবে না? কোন কাফের আর কোন মুমিন। তাহলে এই মসজিদে এই মুহূর্তে 5 তলা মসজিদে যতজন আছেন, আপনারা ভিতর বাইরে যতজন আছেন, আমরা মুমিন আছি না কাফের আছি? ভাববে চিন্তা কর না, মুমিন আছি না কাফের আছি? তাহলে মুমিন কি থাকতে পারে না? আর এটা বলার দায়িত্ব কার? মুমিনের। কেন? কে দিয়েছে বলার দায়িত্ব? ওই বেটার সিট হেফাজত করার দায়িত্ব কার? কি লিগা? ওহো, জিম্মাদারি দিয়ে গেছে আমাকে। এক বেটা খালতো ভাই জিম্মাদারি দিছে না? অপরিচিত মানুষ, জীবনে আর কখনো আগেও দেখা হয় নাই, পরেও দেখা হবে না, তিনি আপনাকে জিম্মাদারি দিয়ে গেছেন, এ ভাই আমার সিটটা একটু খেয়াল রাখেন। আপনি এই জন্য কি পরিমাণ যুদ্ধ করেন, আর এখানে আমার রব আমাকে জিম্মাদারি দিয়েছেন। কে জিম্মাদারি দিয়েছেন? এখন কত আপনারা কে কইছে কইতেন বলে? আপনারা কে কইছে কইতেন? সাফ বলবেন আমাকে আল্লাহ রাসূল বলছেন। কি হয়? আমাদের একজনকে জেলখানা জিজ্ঞেস করছে, আপনি জিহাদের কথা বললেন কেন? আপনি জিহাদের ওয়াজ করলেন কেন? আমার পেছনে আমাকে বলে গেছে। আমার পেছনে মুফতি জসিমউদ্দিন রহমানী বলছে, আপনি জিহাদের কথা বলছেন, আমার পেছনে আমাকে বলে গেছে। মানে আপনার পিছনে কে? তো নিজের ওস্তাদের নাম বলছে, ওস্তাদ তো কবরে চলে গেছে। কি পরে উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে, তো ওনারে কে বলছে? উনি ওনার সাইফুল হাদিসের নাম বলছে। তো এরপরে ওনারে কে বলছে? যেতে যেতে বলতেছে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামিয়ের জন্য বলছি, কামিয়ের জন্য বলছি। আমরা এগুলো কেন বলি? আমাদের জিম্মাদারি, এগুলো আমাদের জিম্মাদারি, আমাদের বলা। আমরা পারি না, আমরা আমাদের ব্যর্থতা, আমাদের দৈন্যতা। যদি কেউ করে তাকে সাহস দিবেন। তাকে কি দিবেন? কি উচিত ছিল বলেন? হ্যাঁ, কি পরিমাণ থ্যাংক ইউ দেওয়া উচিত ছিল যে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মীপুরে একজন মানুষ আলহামদুলিল্লাহ দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে বলেছে ভাই তোমরা রোজা রাখো। সাহস দেওয়া উচিত ছিল কিনা? আরে এর বিপরীতে কি ভাই? লেখালেখি, লেখালেখি যে যা পারে, মোবাইল একটা আছে, মোবাইল একটা আছে, বাস যে যা পারে লিখতেছে। ওনার মোবাইল, ওনার কি কলম আপনার হাতে, কলম আপনার হাতে, লেকিন কলম এখানেও আছে। কলম কি আছে বলেন? এখানেও কলম আছে, এখানেও কলম আছে, কলম আপনার হাতে। আরেকজন বলতেছে দেখা হবে আখিরাতে। কি ভাই সুন্দর বলছে, কলম আপনার হাতে, দেখা হবে কি আখিরাতে। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারিমা পড়েছি, রব্বে করিম রমজানের আয়াতের সাথে এই শব্দটা জুড়ে দিয়েছেন।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون رب العالمين রমজানের মোট 5টা আয়াত নাযিল হয়েছে। কটা আয়াত? 3টা আগে গেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, এখান থেকে ধারাবাহিকভাবে 3টা আগে গেছে। পঞ্চম নাম্বারটা হলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাত, এই হলো পঞ্চম নাম্বার। মধ্যবর্তী আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, আন্নি, আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনাকে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞেস করবে, তা আপনি ওদেরকে বলে দেন, ফাইন্নী কারীব, আমি তোমাদের কাছেই আছি। ওরা যখন আপনাকে জিজ্ঞেস করবে রব কোথায়, তা আপনি ওদেরকে বলে দিবেন, আমি তোমাদের কাছেই আছি। আমি তোমাদের কি আছি? কাছেই আছি। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? কত কাছে! আমি তোমাদের সাহারগেরও কাছে আছি, আমি তোমাদের সাহারগেরও কি আছি? কাছে আছি। এবার আল্লাহ তাআলা বলেন, ফালইস্তাজিবুলি, অতএব তোমরা না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি, আল্লাহ তাআলা বলেন আমি কি করি জানো? কেউ যখন আমাকে কিছু বলে আমি শুনি, সুবহানাল্লাহ। কেউ যখন আমার কাছে কিছু চায় আমি তাকে দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমার কাছে কোনো আহ্বান করে আমি জবাব দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমাকে ডাকে আমি জবাব দেই, সুবহানাল্লাহ। কেউ যখন আমাকে ডাকে আমি কি করি? জবাব দেই। রব্বুল আলামিন বলেন আমাকে যখন ডাকে আমি তখন জবাব দেই। অতএব কারণে আমি যখন তোমাকে রোজার দিকে ডাকছি তুমিও জবাব দেওয়া উচিত, সুবহানাল্লাহ। আচ্ছা কি পরিমাণ আদর করে! আগে বলতে পারতো তুই আমার ডাকে সাড়া দে, কিন্তু আল্লাহ আগে নিজেরটা বলে। তাই শুনো, কেউ যদি আমাকে ডাকে আমি তার ডাকে কি দেই? এই জন্য তুমিও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। আমি সব ওই আয়াতে কারিমা, আরেক আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন, আল্লাহ তাআলা যেটার দিকে কি ডাকেন, যেটা চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা সুন্নত হোক, চাই সেটা মুস্তাহাবেই কেন না হোক, চাই সেটা নফলেই কেন না হোক, এই যেটা আল্লাহ তাআলা যেটার দিকে ডাকেন এটা কি আমার জন্য? এটা আমার সরাসরি আমার জন্য লিমা ইউহয়িকুম, এটা সরাসরি আমাকে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা সরাসরি আমাকে কি দান করে? আমাকে জীবন দান করে। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য হায়াত। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রতিটা বিধান আমাদের জন্য কি? আয়াতটা কি? ইস্তাজিবু থেকে আমার কথা মনে হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। রব্বুল আলামিন বলেন হে মুমিনরা শুনো, তোমরা না ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহর আল্লাহ রাসূল যখনই তোমাকে কোনো জিনিসের দিকে ডাকে তখন তুমি তার ডাকে সাড়া দাও, তার ডাকে কি দাও? সাড়া দাও। আর আল্লাহর রাসূল যখন তোমাকে কোনো জিনিসের দিকে ডাকে এটা কি জানো? এটা হলো লিমা ইউহয়িকুম, এটা তোমার জীবনের জন্য হায়াত।